শীতের রাতে যখন গরম তরকারি খেতে মন চায় তখন বোঝা যায় এই চুলার মূল্য কত। সবাই মিলে ঘুরতে যে বন্ধুদের আড্ডায় এই চুলার জুড়ি নাই। আমার চাকু এই না দোস্ত চা নে। হ্যাঁ ঠিক আছে, মানে এই পোটলাই রয়েছে একটা চুলা, ভাবা যায়। চলো খুলে দেখি ভিতরে কেমন চুলা আমায় দেওয়া হয়েছে। এই হলো চুলার সাইজ, নিচে রয়েছে 4টা পা আর উপরে রয়েছে এরকম 4টা স্ট্যান্ড যেগুলি ইচ্ছা মতো ভাঁজ করে রাখা যায়। পোর্টেবল চুলা তাই কারেন্টে চলে না, যেগুলি ব্যবহারের জন্য এরকম ছোট্ট গ্যাস ক্যানের প্রয়োজন হয়। এবার চলো চুলা জ্বালানো যাক। চুলার মাউন্টের সাথে গ্যাস ক্যানটি অ্যাটাচ করতে হবে। এখানে রয়েছে একটি নব যেটাকে ঘুরিয়ে আগুন কম বেশি করা যায়। এখানে একটা সুইচ রয়েছে, আমি চাপ দিয়ে দেখি। ও ভাই, আগুন জ্বলে উঠেছে। একটু স্পিডটা বাড়ানো যাক। আরে এতটুকু চুলায় আগুন দেখে তো পুরো মাথা নষ্ট। কি জোরে আগুনটা বের হচ্ছে রে ভাই। হ্যাঁ আগুন জ্বলে গেছে। দাও ভাই দাও, তেল দাও, তেল দাও। মাঝখান চুলা। আচ্ছা ঠিক আছে। তোমরা দেখতে পাচ্ছ আমরা ছোট্ট চুলা দিয়ে অলরেডি ডিম ভাজি শুরু করে দিয়েছি। আমাদের ডিম ভাজি অলরেডি একটা শেষ। একটাই হবে তো নাকি? আরে আরো একটা। অনেকেই প্রশ্ন করতে পারো এই ছোট্ট গ্যাস ক্যান কতক্ষণ চলতে সক্ষম। এই যে হাতে গ্যাস ক্যানটি দেখছো, এটা আমি দীর্ঘ 1 মাস ব্যবহার করার পরে শেষ করতে পেরেছি। প্রতিদিন রান্নারা প্রতি শীতের রাত্রে একটু একটু করে তরকারি গরম করে খেয়েছি। এই গ্যাস ক্যানগুলি একটানা এই চুলাতে যদি তুমি ফুল স্পিডে ব্যবহার করো 4 ঘন্টারও বেশি সময় চলতে পারে। আর এগুলো যারা ট্রাভেল করে থাকো, বিশেষ করে হসপিটাল, আমি কিছুদিন আগে হসপিটালে ছিলাম, সেখানে দেখা যাচ্ছে বাসা থেকে অনেক তরকারি আনছি, সকালে আনছি, রাত্রে নষ্ট হয়ে যাচ্ছে। তো সেই জায়গায় কিন্তু এই জিনিসটা খুবই প্রয়োজন। শীতের রাত্রে বিশেষ করে তরকারি ঘরের ভিতরে গরম করে খাওয়ার মজাই আলাদা। এই জিনিসটা আমার বেশ কাজে এসেছে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম।